নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে, সয়াবিন কারি। আর এই সয়াবিন কারি যে কোনো মাংস কারিকে হার মানিয়ে দেয়। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে ওভেনে আমি জল ফুটতে দিয়েছি। দেখুন জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছি, সেটাকে এই জলের মধ্যে কিছু টাইমের জন্য ফুটতে দেব। দেখুন সয়াবিনগুলো ফুটে গেছে। এবার ওটাকে ঠান্ডা করতে একটা পাত্রে রেখে দিলাম। আবারও ওভেনে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আলুটা আমাদের ভাজতে থাক, আর ওদিকে আমাদের সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। ওটাকে আমরা একটু ম্যারিনেট করে নেব। ভালোভাবে হাত দিয়ে চেপে সয়াবিনের মধ্যে যে জলটা ছিল সমস্ত জলটা বার করে নেব একে একে, ঠিক এইভাবে। এরপর একটা পাত্রেতে সয়াবিনগুলোকে নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়েছি একটা গোটা ডিম ফাটিয়ে, অল্প হলুদ আর অল্প লবণ, সেটা আপনারা পরিমাণ মতো দেবেন। যেহেতু সয়াবিন সেদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, সেহেতু এখানে অল্প পরিমাণে লবণটা দিলাম, যাতে সয়াবিনটা না বেশি লবণ হয়ে যায়। তাই এই ম্যারিনেটটা থাক করা। আর এদিকে আলুগুলোও দেখে নিই। আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার তেলেতেই ম্যারিনেট করে রেখেছিলাম যে সয়াবিনটা, ওটা ভেজে নেব। আর এই সয়াবিনে যখনই আপনারা ডিম দেবেন তখন দেখবেন সয়াবিনগুলো খুব সুন্দর ফুলে ওঠে আর স্পঞ্জি ভাব হয়ে যায়, প্রচণ্ড নরম খেতে লাগে। এবার সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে সয়াবিনের মধ্যে যতটুকু জল ছিল সেই জলটাও না থাকে। আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর অল্প পরিমাণে সাদা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে আগে থেকেই পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 3 চামচের মতো। আর একটা ভাজা মশলা দিলাম। ভাজা মশলার মধ্যে রয়েছে একটা গোটা তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। সমস্ত কিছু ভেজে গুঁড়িয়ে দিলাম। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। হালকা হালকা যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন একটা গোটা টমেটো দিয়ে দেব। আর এখানে টমেটোটাকে আমরা খুব একটা গলাবো না, একটু গোটা গোটা থাকবে, তাহলে সয়াবিন কারিটা খেতে আরও সুস্বাদু হবে। এবার হালকা মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। ভেজে রাখা আলু ও সয়াবিনগুলো দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নেব। কষানোও আমাদের প্রায় কমপ্লিট। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছু টাইমের জন্য ফুটতে দেব। আর এই সয়াবিন কারি শুধুমাত্র ভাতের সাথে নয়, আপনারা রুটি ও পরোটার সাথেও ট্রাই করতে পারেন। এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব, যাতে আলু ও সয়াবিনের মধ্যে খুব ভালো মতো মশলা ও লবণ ঢোকে আর আলুটা সেদ্ধ হয়ে যায়। ঝোলটাও ফুটে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের সয়াবিন কারি। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। ধন্যবাদ।